হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটে ওয়াটারমার্কের সমস্যার সমাধান কিভাবে করবেন, যেটা পার্মানেন্টলি এবং প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনারা করতে পারবেন। তো এই জন্য আমরা আমাদের ফোন থেকে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে, এটা হচ্ছে প্লে স্টোর আপডেট ভার্সন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর লেটেস্ট আপডেটটা। এইখান থেকে আমরা ডাটাটা ক্লিয়ার করে দিব, ওকে, যাতে আমরা প্রথম থেকে করলে আপনারা ভিডিওটি বুঝতে পারেন। দেন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখন যে প্রবলেমটি ফেস করতে হয়, এটা মূলত হচ্ছে ক্যাপকাটের ওয়াটারমার্ক। ইন্ডিয়া ওয়াটারমার্কটি এটা ইজিলি রিমুভ করা যায়, কিন্তু স্টার্টিং ভিডিও শুরুতে যে ওয়াটারমার্কটি, এটা সমস্যা পুরো ভিডিও জুড়ে। তো আমাদের টেমপ্লেট এখানে দেখতে কাজ করতেছে, অর্থাৎ যেহেতু এটা আপনার প্লে স্টোর ভার্সন, সেক্ষেত্রে কাজ করবে। দেন এখান থেকে নিউ প্রজেক্ট অপশন চলে যাবে এবং আমরা এখান থেকে সেগুলোকে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবো, যেহেতু আমরা ডাটাটা ক্লিয়ার করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে ফটোজ বা ভিডিওস দিয়ে জাস্ট একটা প্রজেক্ট নেবেন আপনি আপনার মতো করে। আমরা জাস্ট নিচ্ছি, ওকে, আপনাদের দেখানোর জন্য। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে কিন্তু আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন কিন্তু ওয়াটারমার্ক চলে আসছে, ওকে। তো এই ওয়াটারমার্ক চলে আসলে আমরা জাস্ট যদি ক্লিক করি আমরা কোনোভাবে এটাকে রিমুভ করতে পারবো না, আমরা জাস্ট সাইড চেঞ্জ করতে পারবো, ওকে। তো আমি আপাতত যেখানে আছে জাস্ট ওইখানে রাখতেছি। এবং এই যে ইন্ডিয়া ওয়াটারমার্কটা, এটা খুব ইজিলি রিমুভ করতে পারবেন ক্লিক করে ডিলিট, ওকে। এরপর হচ্ছে আমরা এটা যতটুকু এখান থেকে আমরা জাস্ট ডিউরেশনটা কিছুটা বাড়িয়ে নিলাম, ওকে। দেন আমরা ক্যাপকাটের যে ওয়াটারমার্কটি আছে, এটি হচ্ছে আমরা যেই সাইডে সাপোজ ভিডিও বলেন ফটোস বলেন, আপনার যেই সাইডে হচ্ছে কিছুটা গ্যাপ আছে ওই একটা সাইড সিলেক্ট করার ট্রাই করবেন। যেমন আমাদের উপরে গ্যাপ আছে, সেক্ষেত্রে আমরা উপরে রাখছি, ওকে। তো আমরা এখান থেকে জাস্ট একটি ইফেক্ট ইউজ করবো, বা যাতে বোঝা যায় যে ভিডিওটি প্লেয়িং অবস্থায় আছে, ওকে। আমরা নাইট ক্লাব ক্যাটাগরি দিলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা আপনাদের মতো করে এখানে আমি ব্ল্যাক ফ্ল্যাশ 2 ইফেক্টটাকে সিলেক্ট করতেছি, যাতে আমাদের ভিডিওটি বোঝা যায় যে ভিডিওটি প্লে হচ্ছে, আপনাদের বুঝতে সুবিধা হবে, ওকে। দেন লেয়ারটিকে আমরা সম্পূর্ণ করে এখান থেকে আমরা এক্সপোর্ট করার জন্য আপনি আপনার মতো করে রেজলিউশন সিলেক্ট করে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। আর ইন্ডিয়া ওয়াটারমার্কটি কীভাবে রিমুভ করবেন সেটাও মূলত আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে পার্মানেন্টলি কীভাবে রিমুভ করবেন। এবং ভিডিওতে আমরা যদি প্লে করি আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্লে হচ্ছে জাস্ট ওয়াটারমার্ক সহ, ওকে। তো আমরা যে কাজটি করবো, আগে আমি ইন্ডিং ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য এখান থেকে সেটিং অপশনে চলে যাবো। এখান থেকে অ্যাড ডিফল্ট ইন্ডিং যেটা আছে জাস্ট ক্লিক করে ডিসকার্ড করে দেবো, অর্থাৎ ডিসেবল করে দেবো। দিলে নেক্সট টাইমে যে প্রজেক্টগুলো ক্রিয়েট করবো আর কোনো প্রজেক্টে আমাদের ইন্ডিকে ওয়াটারমার্ক আসবে না, সেটা হচ্ছে পার্মানেন্টলি সলিউশন হয়ে গেল। এবার আসলে মূলত আমরা ক্যাপকাটে ওয়াটারমার্কটি কীভাবে রিমুভ করবো সেই প্রসেসে আমরা চলে যাবো আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশন। আমরা যদি ভিডিওটা আগে এক্সপোর্ট করে নিছি, যাওয়ার পরে এখান থেকে আমরা টাইপ করবো রিমুভ অবজেক্টস, ওকে। জাস্ট লেখার পর এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এটা অফিসিয়াল একটি ফ্রি অ্যাপ্লিকেশন, জাস্ট এটা আমরা ওপেন করবো, আপনি ইনস্টল করে ওপেন করবেন। খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। দেন ওপেন করার পর আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হবে এবং জাস্ট আপনার ফোনে যদি না থাকে, যেহেতু হয়তো অনেকের ফোনে থাকবে না, আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন, ওকে। যেটা বলছে খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন। এবং আশা করি এইভাবে আপনি ভিডিওগুলো এডিট করলে এই প্রসেসে খুব সুন্দরভাবে আপনি কাজগুলো করে নিতে পারবেন। যেহেতু নেট কানেকশন অন আছে, এর কারণে মূলত একটি অ্যাড শো করতেছে। তো অ্যাডটি আপনার 5 থেকে 8 সেকেন্ডের মতো হয়ে থাকে। আমরা জাস্ট দেখা হয়ে গেলে এখান থেকে আমরা ক্রস অপশনে ক্লিক করবো, ওকে। এখান থেকে আমরা অ্যাডটিকে ক্লোজ করে নেব এবং আমরা যদি ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করবো, সেক্ষেত্রে সিলেক্ট ভিডিও অপশনে ক্লিক করবো এবং অ্যালাউ অপশনে ক্লিক করবো, যেহেতু এখানে আমরা ফার্স্ট টাইম অ্যাপসে প্রবেশ করতেছি। এবং এখান থেকে আমরা মিডিয়াতে অথবা আপনি আপনার মতো করে যেখানে ভিডিওটা আছে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সটি মূলত দেওয়া এর জন্য যে আপনার ওয়াটারমার্কটি কোথায় আছে সেই বক্সটা ওইখানে, অর্থাৎ সিলেক্ট করতে, ওকে। তো আমরা যদি ভিডিওকে প্লে করি, আমাদের সম্পূর্ণ যখন ওয়াটারমার্কটি দেখা যাচ্ছে, ওকে, ঠিক এই এতটুকু আমাদের ওয়াটারমার্ক, এর বাইরে যাবে না। তো আমরা বক্সটাকে এই পজিশনে রাখবো। রাখার পরে এটাকে আমরা এই সাইজ অনুযায়ী নিয়ে যাবো, ওকে, যেই সাইজ আছে, ওকে। দেন এখান থেকে জাস্ট আমরা সেভ অপশনে ক্লিক করবো এবং ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে রাখবেন। আমি জাস্ট ভিডিওটি দ্রুত হওয়ার জন্য আমরা 720 রাখতেছি, আপনি আপনার মতো করে 1080 রাখতে পারেন। রাখার পর সেম একই প্রসেসে আবারও আমরা এখানে নেট কানেকশন অন থাকার কারণে একটি অ্যাড শো করতেছে, যেটা হয়ে গেলে আমরা এখানে ক্রস অপশনে ক্লিক করলে দেন পরবর্তী প্রসেসে আমরা চলে যাবো। অর্থাৎ ভিডিওটি কিন্তু মেবি প্রসেসিং স্টার্ট হয়েও গেছে, ওকে। তো আমরা এখান থেকে ক্রস করে দেবো যে অ্যাডস আছে, ওকে। তো প্রসেসিং মিডিয়া এখান থেকে আমরা নোটিফিকেশনটি অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের ভিডিওর এই যে প্রসেস সাকসেসফুল, ওকে। আমাদের কিন্তু অ্যাড চলাকালীন ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে চাইলে ভিউ করতে পারি, আমরা ভিউ অপশনে ক্লিক করব, ওকে। তো এখান থেকে আমরা জাস্ট ভিউ করে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের, আমি যেটা বলছি এখানে ব্ল্যাক ফ্ল্যাশটা অ্যাড করছি যাতে আমাদের বোঝা যায় যে ভিডিওটি প্লেইং অবস্থায় আছে। এখানে আমি যদি এখানে প্লে করে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু প্লে, কিন্তু এই যে এখানে ওয়াটারমার্ক ছিল, ওয়াটারমার্ক এখানে কোনো চিহ্ন নাই, ওকে।
তো এইভাবে আপনি খুব ইজিলি এই ধরনের ওয়াটারমার্কের প্রবলেমগুলো বা পার্মানেন্টলি রিমুভ করতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।